শেষ হলো 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনেই জানানো হয় 2026 সালের 10 জানুয়ারি বসতে যাচ্ছে উৎসবের 24তম আসর, যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। জল তরঙ্গ নৃত্য দলের অসাধারণ নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন। প্রতি বছরের মতো এবারও এই উৎসবের স্লোগান ছিল নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলো থেকে জুরিদের নির্বাচিত সিনেমাগুলোকে এবার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আমন্ত্রিত অতিথিরা। এবার বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড জিতে নেন সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় সিনেমা পদাতিক। বাংলাদেশ প্যানোরামা বিভাগে ফিফ্রেক্সি জুরি পুরস্কার পেয়েছেন মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা প্রিয়মালতী। এবছর এশিয়ান ফিল্ম কম্পিটিশন সেকশনে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটি জিতে নেয় শাকির খালিকোভ পরিচালিত উজবেকিস্তানি সিনেমা সানডে। Had a so great experience, and so comparing with that time, this time is just so brilliant. আমার ফিল্মটার নাম হচ্ছে লেজি নুন। এটা হচ্ছে মানসিক সহিংসতা নিয়ে তৈরি একজন গৃহিণীর গল্প। তো এটা হচ্ছে শর্ট ফিল্ম ফিফ্রেক্সি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্বল্প দৈর্ঘ্য ফিল্মের হিসেবে মনোনীত পুরস্কৃত হয়েছে। পার্মানেন্ট ভেন্যু, নির্দিষ্ট বাজেট না থাকার মতো প্রতিবন্ধকতা নিয়ে প্রতি বছরই আয়োজিত হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যদিও শেষ দিনে কিছু প্রতিবন্ধকতা দূর করার প্রতিশ্রুতি দেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আমাদের মধ্যে এই সাংস্কৃতিক ধারণাটা এখনো তৈরি হয়নি যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল একটা দেশের কালচারাল ডিপ্লোমেসির জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেই কাজটার দিকে আমরা নজর দেইনি। আমি মঞ্চে যেমন বলছিলাম যে আমরা তো মাত্র অল্প দিনের জন্য এসেছি, ফলে এই অল্প কদিনে দিন অল্প কিন্তু আমাদের হাতে কাজ প্রচুর, ফলে আমরা কতগুলো কাজ শেষ করতে পারবো আমরা জানি না। কিন্তু একটা প্রপার ফিল্ম ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করার জন্য কিছু ইনফ্রাস্ট্রাকচার কাজের সূচনাটা আমরা হয়তো করে যাব। এটা পরবর্তীতে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে, যে সরকারি আসে, আমি আশা করব তারা এটা কন্টিনিউ করবে। আজকে অনুষ্ঠান শেষ হলো, আমরা আগামী উৎসব 10 থেকে 18 জানুয়ারি 2026 অনুষ্ঠিত হবে আমাদের 24তম উৎসব। সেই উৎসবের আমন্ত্রণ জানিয়ে রাখছি আপনাদেরকে, এবং আমি কখনোই স্যাটিসফাইড হই না যে উৎসব যা আয়োজন করি, আমার কাছে মনে হয় যে আরও বেটার হতে পারত। আমার ধারণা দর্শকরা বেশ উপকৃত হয়েছে, স্টুডেন্টদের ফিল্মস এবং আমাদের জুরিরা যে অ্যাওয়ার্ডগুলো দিয়েছে অনেক চিন্তাভাবনা করেই তারা ভালো ছবিগুলোকে পুরস্কার করেছে। এবছর 75টি দেশের 203টি চলচ্চিত্র নিয়ে ঢাকার 5টি ভেন্যুতে 9 দিনব্যাপী এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করেন 44 জন ভিনদেশি প্রতিনিধি। So colorful and so nice festival until opening ceremony. From opening ceremony to closing ceremony, I have and I see really good experience. এবার আমরা আগেরবার থেকে একটু স্বল্প পরিসরে করলেও আমাদের যেটা দর্শক সমাগমটা খুবই প্রতি বছর আমরা যেরকম দর্শক পাই আমরা সেরকমই পেয়েছি, এবং এটা নিয়ে আমাদের ফরেন ডেলিগেশনরাও খুবই প্রশংসা করেছে। সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় ইকবাল এইচ চৌধুরী পরিচালিত সিনেমা বলি। এটি ছিল বলির বাংলাদেশের প্রিমিয়ার।